আজকে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি মহিপুর গুরিং বাঁধ দেখতে যাব। যেই কথা সেই কাজ। ভরা রোদে বেরিয়ে পড়লাম চেকপোস্ট থেকে, মেডিকেল মোড় থেকে রওনা দিলাম গঙ্গাচড়ার উদ্দেশ্যে। এই বাজারটির নাম পাকার মাথা। এই রাস্তা ধরেই আমরা মূলত যাব গুরিং বাঁধ। রাস্তাতে একদিকে গেছে মহিপুর এবং অন্যদিকে গঙ্গাচড়া। আমরা মূলত গঙ্গাচড়া দিয়েই যাব। ইতোমধ্যে আমরা বুড়িঘাটে পৌঁছলাম। বুড়িঘাটের এই ঈদগাহ মাঠটির কথা আমি আগেই শুনছি। অনেক বড় জামায়াত হয় রংপুর বিভাগের মধ্যে, তাই আজকে দেখার সুযোগ হলো সেইভাবে। প্রচণ্ড রোদ থাকার ফলেও আমরা বেরিয়ে পড়েছি সেই গুরিং বাঁধ দেখার জন্যই। পীরের হাট বলে একটি জায়গায় যাব, সেখান থেকে আমাদের হেঁটে সেই গুরিং বাঁধ দেখতে যেতে হবে। গ্রামের প্রকৃতি বেশ দারুণ। এই সবুজের সমারোহে বেশ দারুণই লাগছে। গ্রামেই আমরা ইতিমধ্যে চলে এসেছি তিস্তা নদীর পাড়ে। মূলত এই তিস্তা নদীর পাড়েই গুরিং বাঁধ নির্মিত। এখন এই তিস্তা নদীর যে চরগুলোতে মানুষ পাট ফসল ফলিয়েছেন, যখন বর্ষাকালে পানি টইটুম্বুর হয় এই তিস্তা নদী ফেঁপে ওঠে, ফুলে ওঠে। তিস্তা যেন প্রাণ ফিরে পেয়েছে। তিস্তার সেই প্রাণ ফিরে পাওয়া এই গুরিং বাঁধ থেকে দাঁড়িয়ে দেখার আনন্দটা এক অন্যরকম অভিজ্ঞতা। প্রিয় বন্ধুরা, আমার অবশ্যই নতুন আমাদের জীবনের ভিডিও চেষ্টা করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। তিস্তার এই প্রশস্ততা অনেক বড়, কিন্তু পানি স্বল্পতা। জানি না এই পানি স্বল্পতার সংকট কবে নিরসন হবে। আমার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে তিস্তার এই আবহাওয়া উপভোগ করছিল। এরপর আমরা এই গুরিং বাঁধ অর্থাৎ পীরের হাট থেকে হাঁটা শুরু করব মহিপুরের উদ্দেশ্যে। দীর্ঘ সেই 6 থেকে 6.5 কিলোমিটার পথ আমরা হেঁটে মহিপুর ব্রিজ রওনা দেওয়া শুরু করলাম। পথের মধ্যে অনেক ক্লান্তি, তবুও আমরা হেঁটেই পাড়ি দেব মহিপুরের সেই ব্রিজে। যেই কথা সেই কাজ। আমরা অবশেষে হেঁটেই পাড়ি দিলাম তিস্তার সেই মহিপুরের ব্রিজের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা তিস্তার মহিপুর ব্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছি। কত পানি এই তিস্তার নদীর পাড়ে। আমরা চলে এসেছি মহিপুরে ব্রিজের পাশের এই জায়গাটি মূলত দেখতে খুব ভারী সুন্দরই লাগছে। এখান থেকে তিস্তা নদীর যে ভিউটি মনে হচ্ছে একটি ছোট সমুদ্র। আসলে তিস্তা নদীর অববাহিকা আগের মতো আর দেখা যায় না, যার ফলে আমরা উত্তরের জনপদের মানুষ মরা তিস্তা বলেই নামকরণ করে থাকি। এটার নাম হলো মহিপুর তিস্তা ব্যারেজ। এই সংযোগ সড়ক লালমনিরহাট জেলাকে আরও সহজ করে তুলেছে।